লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার। লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার। কি ঘর বানাইমু আমি, কি ঘর বানাইমু আমি শূন্যের মাজার। লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো আর সুস্থ আছো। রং মিলান্তির আরও একটা নতুন দিনে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। আচ্ছা বলো তো, এই মেথি, মুড়ি আর বাতাসা ভেজানো জল খেতে তোমরা কে কে ভালোবাসো? আমার তো ভীষণ ভালো লাগে এটা খেতে। সেই ছোটোবেলায় যখন ঘুম থেকে উঠতাম, মা সকালবেলা উঠে এক গ্লাস করে হাতে ধরিয়ে দিত মাঝে মধ্যে। তো সেই থেকেই আমার খেতে ভালো লাগে। আর এখানেও মানে মাঝে মধ্যে খেতাম, তবে বেশ অনেক দিন খাওয়া হয় না। আর কিছু মেথি ঘরে ছিল অনেক দিন ধরেই, রোজই ভাবতাম ভিজিয়ে রাখবো রাত্রেবেলা। এটা তো রাত্রেবেলা ভিজিয়ে রাখতে হয়, তারপর পরের দিন সকালবেলা খেতে হয়, কিন্তু আমার মনেই থাকতো না। তো কালকে রাত্রেবেলা মানে গতকাল রাত্রেবেলা মনে করেই ভিজিয়ে রেখেছিলাম। আসলে একটু বাতাসা আনতে বলেছিলাম জয়কে আমাদের সামনের এই দোকান থেকে, তো একটা রান্না করব বলে। তো একটু বাতাসা বেঁচে গেছিলো, যেই রান্নাটা করেছিলাম একটু পরে তোমাদেরকে দেখাচ্ছি। তো সেই রান্নাটা একটু বাতাসা লাগতো, তো সেই জন্য বাতাসা আনা হয়েছিল, তো সেখান থেকে বেঁচে গেছিলো। তো সেটাই আর কি ওই মেথির সাথে ভিজিয়ে দিয়েছিলাম। এর মধ্যে মৌরি ছিল না, তবে মেথি ছিল। ওই বাতাসা আর মেথির জল ভিজিয়ে রেখেছিলাম। সকালবেলা এটাই খেলাম খালি পেটে। আর আগের দিন রাত্রেবেলা আমরা সেরকম কিছু রান্না করিনি, তবে হ্যাঁ একটা ভালো রান্না করেছি, সেটা দেখাচ্ছি তোমাদেরকে একটু পরে। তো যারা যারা আমার ব্লগটা দেখছো তাদের জন্য অনেক ভালোবাসা আর তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তোমাদের মূল্যবান সময় আমাকে দেওয়ার জন্য। তোমাদের যদি আমার ব্লগ ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। অনেকেই আছো আমার ব্লগ ভালো লাগে যাদের দেখতে, লাইক করো, কমেন্ট করো, বাট এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি আমার চ্যানেলটা। তো তাড়াতাড়ি করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো, তাহলে এরকম আরও সুন্দর সুন্দর ব্লগ তোমরা দেখতে পাবে। আর পাশে থাকা বেল আইকনটা কিন্তু অল করে দিও, তাতে করে কি হবে, আমি যখনই ব্লগ পোস্ট করব সববার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তো যারা যারা আজকে প্রথম দেখছো বা নতুন দেখছো আমার ব্লগ, চটপট করে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো। আচ্ছা, সকাল সকাল বাতাসা জল খেয়ে তো কোমর বেঁধে কাজে লেগে পড়েছি। আসলে এই যে টেবিল ক্লথটা আছে ওপরে, যেটা প্লাস্টিকের যেটা আছে আর কি, তো এটার মধ্যে না একটু তরকারি ঝোল পড়েছিল আগের দিনে। তো সেই কারণে আমি কি করেছি, সাথে সাথে ওটাকে তুলে আর সার্ফ দিয়ে ভালো করে ধুয়ে আর আগের দিনে রোদে শুকিয়ে রেখেছিলাম। তো ভালো মতো শুকিয়ে গেছে। তারপর ছাদে দিয়েছিলাম, প্রথমে বৃষ্টি হচ্ছিল কিছুক্ষণ দেওয়ার পরে, তারপর ঘরে এনে মেলে রেখেছিলাম। এই বিছানার উপর দড়িটা খাটিয়ে না আমার ভীষণ সুবিধা হয়েছে জানো, কারণ যে কোনো ভিজে জিনিস মানে অল্প ভিজে থাকলে না এই দড়িটায় দিলে না, ফ্যানটা যেহেতু ঘরে চলে তো সেই কারণে না শুকিয়ে যায় তাড়াতাড়ি। তো এখানে দিয়ে রেখেছিলাম, এখন শুকিয়ে গেছে। ভাবলাম সকাল সকাল সবার আগে টেবিলটাই গুছিয়ে নিই, কারণ এর মধ্যে যেহেতু খাবার দাবার থাকে আর ওই রকম ঝোল তরকারি পড়ে থাকলে সেখানে মশা মাছি বসে, পিঁপড়ে আসে, আর ধুলোবালি তো এমনিতেই পড়ে। তো সেই জন্য ভাবলাম যে টেবিলটা সুন্দর করে গুছিয়ে নিই। তো সেই কারণে টেবিলটা গুছিয়ে নিলাম। আর এদিকে জয়ও একটু কাজ করছিলো আজকে আর কি, যেহেতু কয়েকদিন ধরেই বাড়িতে আছে তোমরা জানো। তো ওইদিকে বিছানাটা গোছাচ্ছিল আর আমি এদিকে টেবিলটা গুছিয়ে নিলাম। আর তোমাদের কাছে আমি সরি চেয়ে নিচ্ছি আগে থেকেই, কারণ তোমরা অনেকেই বলছো আমি ঠিকঠাকভাবে ভ্লগ দিতে পারছি না। কারণ কি দেখো, এই মানে এই কাজটা এরকমই, ভ্লগটা তৈরি করতে গেলে না চারিদিকের পরিবেশটা একটু অন্যরকম হতে হয়, তারপরেই আমি ভ্লগটা করতে পারি। তো একটাই যেহেতু রুম, তো একটা রুমের মধ্যেই সব কিছু। আর জয় যেহেতু এখন বাড়িতেই আছে, 10-15 দিন হয়ে গেল ওর কাজটা চলে গেছে। তো বুঝতেই পারছো একটা সংসারের মাথা, যার উপর পুরো সংসারের দায়িত্ব, তারপর ভাড়া বাড়িতে থাকি, বাড়ি ভাড়ার দায়িত্ব, মাস গেলে ভাড়া কি করে দেব। দেখো নিজের বাড়িতে থাকলে খাই না খাই বা সেদ্ধ ভাত খাই,
সব কিছু মানিয়ে নেওয়া যায়, কিন্তু ভাড়া বাড়িতে থাকলে মাসে মাসে ঠিক সময় সময় ভাড়াটা কিন্তু দিতে হয়। তো সেইটা একটা চিন্তা। সেই কারণে আমি জয়কে একদমই এখন কাজ করতে বলি না যে এটা করে দে ওটা করে দে, কিন্তু কি হয় ভ্লগ করলে কি হয়, ওকে সরতে হয় বা ঠিকঠাকভাবে বসতে হয় বা প্রপার একটা ড্রেস পরতে হয়, অনেক কিছু ব্যাপার থাকে। এবার সবসময় তো ক্যামেরা করা যায় না, সেই জন্য এবার ওরও যেহেতু মনটা খারাপ থাকে সবসময়, ওর একটা মাথায় চিন্তা কী করবে না করবে, ওই জন্য আমি ক্যামেরাটা সবসময় অন করে উঠতে পারছি না, সেই জন্যই ভ্লগটা দিতে পারছি না। আর আগে যেই ভ্লগটা দিয়েছিলাম ওটা কিন্তু আমার আগের চ্যানেলেও পোস্ট করা হয়নি, সেই যে দিদির বাড়ির ভ্লগটা, ওটা কিন্তু নতুন ভ্লগ, মানে ভিডিওটা করা ছিল অনেক আগের, কিন্তু ভ্লগটা আমি প্রথম পোস্ট করেছি এই চ্যানেলে। আগের চ্যানেলেও ভিডিওটা পোস্ট করা হয়নি, হট করে আমার চোখে পড়লো ভিডিওটা, তো একটা অন্যরকম স্মৃতি, আর তো সেই জন্য আর কি পোস্ট করেছিলাম। আর যেই চাবির রিংটা তোমরা দেখলে কালো রঙের ছোট্ট একটা অক্টোপাস, তো ওটা আমি বানিয়েছি। তো জয়কে বললাম আমাদের ওই বাইরের গেটের দিকের চাবিটার সাথে ওটা সেট করে দিতে, তো ওটাই ও করে দিচ্ছিল। তো চাবি রিংটা কেমন হয়েছে কমেন্টে জানিও। আর এখানে যে দেখলে না পায়েস রান্না, তো পায়েসটা হচ্ছে আমি কালকে বানিয়েছিলাম। পায়েস বলতে মানে পায়েসের মতো দেখতে, কিন্তু দুধ ভাতের মতো, মানে ওই হয় না, মানে কি বলবো, গোবিন্দভোগ চাল ছাড়া তো আমরা বেশিরভাগ পায়েস বানাই না কেউ সচরাচর, কিন্তু আমার মাথায় ওই যে কি চাপলো যে ঘরের চাল দিয়ে আর ঘরে গুঁড়ো দুধ ছিল, তো ভাবলাম যে তাহলে একটু পায়েস করি, দেখি কীরকম লাগে ঘরের চাল দিয়ে। তো সেই জন্য গোবিন্দভোগ চাল ছাড়াই ঘরে গুঁড়ো দুধ ছিল আর চাল ছিল, তো এর মানে ভাতের চাল রান্না করার আর কি, সেই চাল দিয়েই ওই পায়েস মতনই একটু করেছিলাম বাতাসা দিয়ে। ওই যে তোমাদেরকে বলছিলাম না বাতাসা নিয়ে আসা হবে, মানে নিয়ে এসেছে জয়, তো এই কারণেই এনেছিল 200 গ্রাম মতো বাতাসা, সেখান থেকে আবার থেকেও গেছে। তো এই পায়েসটা আমরা রাত্রেবেলা খেয়েছি, রাতে আমরা আর কিছু রান্না করিনি, যেহেতু এখন বুঝতেই পারছো কাজ নেই, একটু বেছে বুঝে চলছি আর কি। তো সেই কারণে আর কি রাত্রেবেলা কিছু রান্না বান্না করিনি আমরা। আসলে পায়েস খেলে তো পেটটা ভার হয়ে যায়, আর রাত করেই করেছিলাম পায়েসটা, তো সেই জন্য রাত্রেবেলা ওই পায়েস খেয়েই আমাদের পেট ভরে গেছে, আর সকালের জন্যও থেকে গেছিলো। তো জয় বললো একটু খাবে, তো সকালবেলা ওকে একটু পায়েস দিলাম, আর বাদবাকিটা আছে গরম করে রেখে দেবো। আমি এরকম গুঁড়ো দুধের আর ভাতের চালের পায়েস কখনো বানাইনি, তবে খারাপ লেগেছে এটা আমি বলবো না, ভালোই লেগেছে। তবে গোবিন্দভোগ চালের যে একটা গন্ধ থাকে পায়েসে সেটা তো আসবে না, কিন্তু বেশ ভালোই লেগেছে খেতে। আমরা রাতেও খেয়েছি, এখন তো সকালেও খেলাম, আর আছে এখনও, অনেকটাই হয়ে গেছিলো, যেহেতু ছোটো বাটির 1 বাটি চাল নিয়েছিলাম। দেখো ভাত রান্না করলে সেটার সাথে একটা তরকারি লাগতো, বা ডাল বা আলু সেদ্ধ কিছু লাগতো, তো সেটা না করে ঘরে যেগুলো সেগুলো দিয়ে একটু পায়েস বানিয়ে নিলাম। যাই হোক, তারপরে এখন এই দিকের কাজ করতে এসেছিলাম আমি কিন্তু জয়কে ডাকিনি, প্রথমে আমিই এসেছিলাম। আমাকে কাজ করতে দেখলেই ও সাথে সাথে চলে আসে, আমি জানি না কেন। তো ওর সাথে আজকে আমার একটু কথা কাটাকাটি হয়েছে। আমাদের মধ্যে ঝগড়া অশান্তি বলতে সেরকম একটা হয় না, তবে এটা বলবো না যে, দেখো একটা ঘরে হাঁড়ি কড়াই থাকলে ঠোকাঠুকি লাগেই, তো সেরকম রাগারাগি একটু হয়, তবে কাজ করা নিয়ে, মানে আমি কাজ করতে চাই আর ও আমাকে কাজ করতে মানা করে, এই নিয়ে। আসলে এই কাজগুলো অনেক দিন ধরেই পড়েছিল, করব ভাবছিলাম। তারপর বুঝতেই পারছো এটা যেহেতু ভাড়া বাড়ি, তো আমাকে গাছপালা আমি ওই জন্য একটু কমিয়ে দিয়েছি, গাছপালা এখন আমি অত করব না, যেহেতু কোথায় রাখবো গাছগুলো বুঝে উঠতে পারছি না। নিচে একবার গাছ করেছিলাম, তো সেখান থেকে তো সবাই ছিঁড়ে নিয়ে চলে গেল, ফেলে দিল, তো সেই জন্য নিচে এই ভালো ভালো গাছগুলো রাখতে পারি না। এই কয়েকটা গাছ ওখানে রেখেছিলাম, তো ওখানকার অবস্থা দেখলেই কি হয়েছে।
তো সেই জন্য ওটা পরিষ্কার করব ভাবছিলাম। জেঠিমা একদিন বলছিল, তো আমি আগে করে উঠতে পারিনি, ভাবলাম আজকে একটু পরিষ্কার করি, কিন্তু জয় সাথে সাথে চলে এসেছে। আসলে কি বলো তো, মানে একটা রুম যেহেতু ছোটো রুম আর আমি কাজ করি, ও সেটা দেখতে পারে না। ওই জন্য আমাকে বলে, ছাড়, বাদ দে, বস, পরে করবি। আর আমি আবার ওইভাবে বসে থাকতে পারি না। আমি কীভাবে বলো তো, যে আমি বসে আছি যখন আমি কাজটা করে নিই, তো এই নিয়েই হয়ে যায় সমস্যা। তো এই নিয়েই হয়েছে আর কি, যে তুই বসে থাকতে পারিস না কেন, ছুটোছুটি করে এদিক ওদিক থেকে কাজ খুঁজে বার করিস, এই আর কি। তো যাই হোক, গাছপালাগুলো এখন জয় ওপরে তুলে দিল, আর আমি এখানটা সাজিয়ে রাখলাম। কারণ কি, যেখানে আমি গাছগুলো রেখেছিলাম অবস্থা একেবারেই খারাপ হয়ে গেছে, দেখতেই পেলে তোমরা, মাটি পড়ে পড়ে। তো সেই জন্য ভাবলাম যে এই ইটের ওপর জেঠিমা বলেছিল রাখতে, তো সেই জন্য এই ইটটার উপরে গাছগুলো আপাতত আমি সাজিয়ে রেখেছি। আর ওই জায়গাটা জয় পরিষ্কার করে দিল পুরোটা, যেখানে গাছপালা ছিল। তো এখন খুবই গাছ আমার অনেকটাই কমে গেছে। আর এবছর শীতে হয়তো আমি আগের বছরের শীতের মতো অতগুলো গাছ করব না, এই যে কটা আছে সে কটাই থাকবে। আর ছাদের ওপর যেহেতু জেঠিমাদের ইট জড়ো করা আছে, তো ইটের উপরেই আমি কয়েকটা গাছ ওখানেই রেখে আসলাম। আর এখানে আমার কোনো গাছ নেই, একমাত্র ওই উচ্ছে গাছটা আছে, ওই যা, আর কোনো গাছ এখানে নেই। তো তারপর জয় পুরো সিঁড়িটা ঝাড় দিয়ে দিল, মানে উপর থেকে পুরো সিঁড়ি, যেহেতু ছাদ থেকে জল পড়ে, এই যে দেখো এই জায়গাটা থেকে জল পড়ে, এই সিঁড়ির জায়গাটা থেকে পুরো বাড়িটাই জল কাদা হয়ে যায় বর্ষাকালে। তো ওই জন্য জয় কী করলো, উপরে যখন ওই জায়গাটা ধুলো, তো আমার সাথে এই সময় কথা হচ্ছিল না জয়ের, আমি শুধু ভিডিওই করছিলাম, জয় নিজের মতো কাজ করছিল। তো ওই ওই জায়গাটা ধুলো যেখানে গাছ ছিল, তারপর পুরো সিঁড়িটাও কাদা কাদা হয়ে গেছিলো পুরো। উপর থেকে ছাদ থেকে না অনবরত জল পড়ে বর্ষাকালে, তো পুরো বাড়িটাই ভিজে ভিজে থাকে। তো সেই জন্য আর কি জয় এই জায়গাগুলো একটু ঝেঁটিয়ে দিল। তো তারপর আমি চলে এসেছি এখন রান্না করতে। সকাল থেকে যেহেতু সেভাবে রান্নাবান্না করা হয়নি, কিছু খাইও নি, ওই পায়েস খেয়েছিলাম ওটাই। আর আগের দিন রাত্রেবেলা তো রান্না করিনি, সেই জন্য কোনো খাবার দাবারই নেই। নয়তো তোমরা দেখেছো আমরা একবারই রান্না করি রাত্রেবেলা, কিন্তু সেভাবে কোনো রান্না করিনি বলে সেই কারণে এখন রান্না করতে হবে। তো এখন আমি করব হচ্ছে ডালিয়ার খিচুড়ি, যেটা ঝটপট করে হয়ে যাবে, দুপুরবেলা তো খাবো। তো সেই জন্যই ভাবলাম যে ডালিয়ার খিচুড়ি করিনি, আর কিছু এখন আর লাগবে না। এমনিতে আজকে না অনেকটা বেলা হয়ে গেছে এই সমস্ত কাজ এদিক ওদিক করতে করতে। তারপর মাঝখানে একটু ওই যে বললাম কথা কাটাকাটি ঝামেলা, অনেকক্ষণ দুজনে বসেছিলাম চুপচাপ, কোনো কাজ করিনি কেউ। তো এই করতে করতে 3টে সাড়ে 3টে বেজে গেছিলো। তো তারপর আমি আসলাম যে ডালিয়ার খিচুড়িটা করব বলে, আমি ভাবলাম যে তাড়াতাড়ি হয়ে যাবে, এই খাবারটাই করে ফেলি। আর আমার বেশ ভালো লাগে এটা খেতে, ওই পেঁয়াজ ফোড়ন দিয়ে, শুকনো লঙ্কা আর গোটা জিরে আর আলু টমেটো সব কিছু একসাথে দিয়ে ঘেঁটে দেওয়া আর কি। এটা কিন্তু আমার বেশ খেতে ভালো লাগে জানো। তো ওইদিকে রান্নাবান্না হয়ে গেছে। তারপর রান্নাঘরে কালকে একটু হলুদ এটা ওটা পড়েছিল, যেটার জন্যই একটু রাগারাগি হয়েছে। আসলে তোমরা দেখলে আমি কত বেলা অবধি কিছুদিন আগেই এই রান্নাঘর পরিষ্কার করেছি। তারপর এটা ওটা পড়ে থাকলে না, মানে অস্বস্তি লাগে একটা। তারপরে এরকম চারিদিকে নোংরা ধুলোবালি পড়ে, তো সেই জন্য আমি একটুখানি পরিষ্কার করি। তো সেই নিয়েই আর কি জয় বলে, কেন এত পরিষ্কার করিস, কী কারণে, এই সব নিয়ে হয় আর কি। যাই হোক, তো রান্নাবান্নার পরে পুরো বাড়িটা আমি পরিষ্কার করে দিয়েছি, মানে এই পার্টটা আর কি, রান্নাঘরেরটা। এই দিকটা তো জয় করলো কিছুক্ষণ আগে, দেখলে তোমরা। আর রান্নাঘরের দিকটা আমি পরিষ্কার করে নিয়েছি। তো এখন আপাতত এভাবেই চলছে, একটু একটু করে। একটা ভালো কাজ না পাওয়া পর্যন্ত কোনো কিছুই ঠিক হবে না। তোমরা আশীর্বাদ করো আর ঠাকুরের কাছে প্রার্থনা করো যেন জয় খুব তাড়াতাড়ি একটা কাজ পেয়ে যায়। আর আমিও আমার কাজটাকে দাঁড় করাতে চেষ্টা করছি আমার সাধ্য মতো, আমি আমার যতটা ক্ষমতা আর কি। তো চলো, আজকের জন্য এটুকুই। সবাই ভালো থেকো, দেখা হচ্ছে কাল।